এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আমার আপনার সন্তান। কি আমার আপনার সন্তান? সন্তান কত বড় নিয়ামত! যার সন্তান নাই তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেন যে ভাই সন্তান, তোমার সন্তান দরকার, সন্তান না হয় তুমি কি কষ্টে আছো? তার দীর্ঘশ্বাস শুনলে আপনার মন চাইবে যে আপনার সন্তান থাকলে একটা সন্তান তারা দিয়ে দিই, কিন্তু মায়ার কারণে বিভিন্ন কারণে দিতে পারে না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে একটা সন্তানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যাইতেছে। তাকে জিজ্ঞাসা করেন সন্তান কত বড় নিয়ামত। আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিয়ামত দিয়েছেন, সন্তান নামক এই নিয়ামত দেওয়ার কারণে আমি আপনি কতটা আনন্দিত, কতটা খুশি, কতটা আনন্দিত হয়ে আছি, এটা যার সন্তান আছে সে আবার বুঝতে পারে। আর এই নিয়ামতের কারণে, এই সন্তানের কারণে পিতামাতা দুনিয়ায় সম্মানিত হয়। কোন সন্তানের বাবা ডিসি, এসপি বা সচিব, সন্তান সচিব হওয়ার কারণে ওই পিতাও কি এলাকায় সম্মানিত। সবাই বলে যে এই সচিবের বাপ আছে, সচিবের বাপ আছে, ডিসির বাপ আসছে, বলে কিনা? এমনকি সচিবালয়ে গেলে আর উপসচিব, যুগ্ম সচিব পর্যন্ত চেয়ার থেকে দাঁড়ায় যায়, সচিবের বাবা আসছে, চাচা আপনি বসেন, কত সম্মান দেয়। এবং এই সন্তানের এই অফিসার হওয়ার কারণে এই সন্তান সরকারি ভাবে বা কোম্পানির মাধ্যমে যত সুযোগ সুবিধা পায়, সব সুযোগ সুবিধা বাবাও কি করে ভোগ করে। সচিবের গাড়ি, সচিবের বাড়ি, সচিবের বাংলো, সব জায়গায় এই বাবা সন্তান সচিব হওয়ার কারণে সে কি ভোগ করতেছে। পক্ষান্তরে এই সন্তানের কারণে কোন কোন বাবা দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত হইতেছে কিনা? সন্তান সন্ত্রাসী, সন্তান মাস্তান, প্রত্যেকর। কালা জাহাঙ্গীর, যেমন কালা জাহাঙ্গীরের মতো নাম করা সন্ত্রাসী, তার বাবাও শিক্ষক, মাও শিক্ষক, কিন্তু এত সম্মানিত এলাকায় সম্মানিত শিক্ষক হওয়ার পরেও সন্তান মাস্তান হওয়ার কারণে এই কালা জাহাঙ্গীরের মা বাবাকে লাঞ্ছিত, অপমানিত হয়েছে। এমনকি কোন কোন সন্তানের কারণে পিতামাতার জেল পর্যন্ত খাটতে হয়েছে, হয়েছে কিনা? 15-20টা মামলার আসামি ছেলেকে পায় নাই, অপরাধীকে পায় নাই, বাবাকে ধরে নিয়ে গেছে, এমন ঘটনা আছে না বাংলাদেশে? তো সন্তানের কারণে দুনিয়ার মধ্যে পিতামাতা সম্মানিত, সন্তানের কারণে আবার পিতামাতা লাঞ্ছিত, অপমানিত। আখিরাতেও সন্তানের কারণে পিতামাতা সম্মানিত হবে, নূরের টুপি পরায় উঠানো হবে। আলেমের সন্তান, হাফেজে কোরআনের বাবা, আলেমের বাবা, ইমাম সাহেবের বাবা, এই কারণে সে আলেম না, সে হাফেজ না, এমনকি সে কোরআন শরীফ সূরা ফাতিহা পর্যন্ত ভালো করে পড়তে পারে না, কিন্তু সন্তান হাফেজে কোরআন হওয়ার কারণে সে আখিরাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন, নূরের টুপি পরাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? কার কারণে হয়েছে? সন্তানের কারণে হয়েছে। আবার কোন কোন বাবা মা সন্তানের কারণে আখিরাতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বেইজ্জতি হবে। সন্তানের কারণে তাকে জাহান্নামের দিকে যাইতে হবে। সন্তান তাকে পিতামাতাকে ধৈর্য ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই বাবা আমাকে ঠিকমতো পড়ায় নাই, আদর্শ মানুষ হিসাবে পড়ায় নাই, কোরআন ইলম, দ্বীন ইলম শিক্ষা দেয় নাই,
জান্নাতের পথে পরিচালিত করে নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। আমি একা জাহান্নামে যাব না, আমার বাবাকে ছাড়া, আমার মাকে ছাড়া, আমার বড় ভাই গার্জিয়ান ছিল তাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। ঠিক কি না? তাহলে দুনিয়ায় যখন সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। দুনিয়ায় পিতামাতা সন্তানের কারণে যেমন ভাবে লাঞ্ছিত হবে, আখিরাতেও সন্তানের কারণে কি হবে? লাঞ্ছিত, অপমানিত হবে। তাহলে এই সন্তান যেমনই ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, ঠিক তেমনি ভাবে এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। কি আমানত? নিয়ামত ঠিক আছে, কিন্তু এটা আমানত। এই আমানতকে আমানতটা রক্ষা করতে হবে, এই আমানতকে আমানতটা সঠিক পথে পরিচালিত করতে হবে। যদি পরিচালিত করি তাহলে আমি আপনি এই সন্তানের কারণে দুনিয়াও সম্মানিত, আখিরাতেও সম্মানিত হব। দুনিয়ায় সন্তানের কারণে লাঞ্ছিত হব, আখিরাতেও জাহান্নামের আসামি হয়ে যাব। ঠিক কি না? এই আমানত রক্ষা করতে হবে। হাদিসের মধ্যে আছে না যে কারো তিনটা কন্যা সন্তান হইলে সে কি জান্নাতি, এমনি এমনি জান্নাতি। হ্যাঁ, তার মেয়েকে যদি আদর্শ মানুষ না বানায়, দ্বীন ইলম শিক্ষা না দেন, কোরআন হাদিসের শিক্ষা না দেন, পর্দা প্রশিদার মধ্যে না রাখেন, তাহলে কি সে জান্নাতি হবে? কোশ্চিন কারণ। সুতরাং বুঝা গেল সন্তান যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানতকে রক্ষা করতে হবে। এই আমানত হইল আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কোরআন ইলম শিক্ষা দিতে হবে, দ্বীন ইলম শিক্ষা দিতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক পিতা এসে তার সন্তানের বিরুদ্ধে নালিশ দিয়েছেন। আমিরুল মুমিনিন, আমার বাবা, আমার সন্তান আমাকে ঠিকমতো খাবার দেয় না, আমার দেখভাল করে না, আমাকে খরচ দেয় না, তার বাড়িতে আমার আশ্রয় হয় না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তার সন্তানকে ডাকলেন, ডাইকা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তোমার বাবাকে কেন খাবার, খাদ্য, খোরাক এবং বাসস্থানের ব্যবস্থা করো না? সন্তান আমিরুল মুমিনিনের কাছে অভিযোগ, উল্টা পাল্টা অভিযোগ দিয়ে দিলেন, আমিরুল মুমিনিন, আমার বাবাকে আমাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলছে কিনা, আমার বাবাকে সেই কথা জিজ্ঞাসা। আজকে আমি যারা আমার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা না দিয়ে শুধু দুনিয়াবি জ্ঞান শিক্ষা দিতেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছি, ডাক্তার, ডক্টর এবং ব্যারিস্টার সহ বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা বানানোর ফিকির করতেছি, চেষ্টা করতেছি এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছি। এই সন্তান আপনাকে আখিরাতে জাহান্নামের আসামি বানাই দিবে যদি তাকে শৈশবে বা কোনোভাবে দ্বীন ইলম শিক্ষা না দিয়ে। ঠিক কিনা? আজকে দেখেন, আজকে যেই সন্তানকে পিতামাতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দুনিয়াবি ইলম শিক্ষা দিতেছে, ডক্টর বানাইতেছে, ডাক্তার বানাইতেছে, ব্যারিস্টার বানাইতেছে, ইঞ্জিনিয়ার বানাইতেছে, এই সন্তান উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক কিনা? হ্যাঁ, কোন আলেমের বাবা আছে বৃদ্ধাশ্রমে? আপনাদের নুরানি মাদ্রাসার কোন শিক্ষকের বাবা আছে? কোন ইমাম সাহেবের, কালকিনি শহরের কোন ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে আছে? সব উচ্চ শিক্ষিত, ইউনিভার্সিটির লেকচারার, ইউনিভার্সিটির অধ্যাপক, ইউনিভার্সিটির চ্যান্সেলর, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে। গত কিছুদিন আগেও আপনারা পেপার পত্রিকা পড়ছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, যেহেতু পেপারে নাম আসছে জন্য নামটা বললাম, তার বাবা মা, তার সন্তান, তার কোন খোঁজ খবর নেয় না।
এমন অবস্থা যে তার ফ্ল্যাটের মধ্যে তার 3 সন্তান এবং 1 মেয়ে থাকা সত্ত্বেও সে ফ্ল্যাটে একা একা থাইকা মারা গেছে, কোনো খবরই ছিল না। আশপাশের মানুষ দ্বন্দ্বের কারণে দরজা ভেঙে দেখে ভিতরে মৃত্যু। অধ্যাপক পচা লাশ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তার বাবা কষ্টে তার নিজের নামে যে বাড়ি ছিল সেই বাড়িটা মধ্যে তার থাকার জায়গা হয় নাই, তার সন্তান আর তার পুত্রবধূ তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কষ্টের কারণে সে তার ওই বাড়িকে বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়েছে। কয়েকদিন আগের ঘটনা, কয়েক মাস আগে কষ্টে তার বাড়ি বৃদ্ধাশ্রমের নামে উইল করে দিয়েছে। তাহলে আজকে কেন আপনি শিক্ষা দিতেছেন যে শিক্ষার মধ্যে আপনার সন্তান আদর্শ মানুষ হচ্ছে না, যে শিক্ষার কারণে আপনার সন্তান পশুতে রূপান্তরিত হইতেছে, যে শিক্ষার কারণে পিতামাতার ক্ষেত্রে দূরের কথা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। অথচ একজন মুয়াজ্জিন সাহেব 5,000 টাকা বেতন দেন, একজন ইমাম সাহেব যার বেতন 10,000 টাকা, যার একজন নুরানি মাদ্রাসার শিক্ষক যার বেতন 8 থেকে 10,000 টাকা, সে এই 8 থেকে 10,000 টাকার মধ্যে কষ্ট করে তার বাবা মাকে খাওয়াইয়া সে তার খেদমত করিয়া তারপরে সে জীবন অতিবাহিত করে। কারণ সে তার মধ্যে দ্বীনি ইলম আছে, কোরআন ইলম আছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ثم يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। فلا تقل لهما খুব শব্দটা পর্যন্ত করতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা একবার পিতামাতার কি করতে হবে? রেজামন্দি অর্জন করতে হবে। রেজাল ওয়ালিদাইন, রেজাল্লাহু ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহু ফি সাকাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা। একতলা সিঁড়ির আড়াই যেমন দোতলায় ওঠা যায় না, অসম্ভব। পিতামাতার সন্তুষ্টি ছাড়া আপনি উচ্চ শিখরেও উঠতে পারবেন না, শান্তি পাবেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। তোমরা পিতামাতাকে উফ শব্দটা পর্যন্ত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিন একরাম বলেন শুধু পিতামাতা উফ না, পিতামাতার কোন কথার কারণে, পিতামাতার কোন আচরণের কারণে সন্তান যাতে উফ শব্দটা না করে। আমরা আর আপনার আচরণ বা আপনার ব্যবহারের কারণে জানে সে কোনোভাবে উফ না করে, এবং তার কথা বা আচরণের কারণে আপনিও করবেন না। কারণ এই সঙ্গে পিতামাতা আপনাকে শৈশবে কত সুন্দর করে লালন পালন করেছেন, শীতের মধ্যে কত কষ্ট করেছেন, রাতে আপনি প্রসাব করে দিয়েছেন, সব ভিজে গেছে, মায়ের শাড়িটা ভিজে গেছে, তারপর আপনার ওখানে রাখে নাই, সে নিজে কষ্ট করছে, আপনাকে শুকনা জায়গায় রাখছে, লেপ দিয়া কাপা দিয়া কত কিছু দিয়ে ঢাইকে আদর করে, আপনার পায়খানা করে সব মেখে ফেলছেন, আপনাকে সব পরিষ্কার করে আবার সুন্দর ভাবে আপনাকে আবার লালন পালন করেছেন। আকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করার জন্য কেমন বলছেন? পিতামাতা যেভাবে আপনাকে শৈশবে লালন পালন করেছেন, আপনি আবার তার মৃত্যু বয়সে সেভাবে লালন পালন করবেন। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তার সাথে সুন্দর কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে, নরম সুরে কথা বলতে হবে। আজকে কোন আলেম তার পিতামাতার সাথে কর্কশ ভাষায় কথা বলে না। আজকে যত উচ্চ শিক্ষিত পিতামাতা তার সাথে কথা বলতে কত ভয় পায়, ঠিক কিনা? আর যত বড় আলেম তার পিতামাতার সাথে কত বেশি নরম
তার পিতা মাতার সাথে সে কথা বলতে কত বেশি ভয় পায় সন্তান।